ফিউচার সিগন্যাল, ভবিষ্যতের সিগন্যাল, তা দিয়ে আপনি সারাদিনের সিগন্যাল জেনারেট করতে পারবেন। ভিডিওটার মধ্যে আমি পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দিয়েছে কিভাবে জেনারেট করবেন। আশা করি কোনো সমস্যা হবে না, ভিডিওটা দেখেন। এটা সম্পর্কে একটু বলি, ঠিক আছে? এটার কাজ হচ্ছে আপনাকে মার্কেট থেকে নির্দিষ্ট সময়ের ক্যালকুলেশন করে আপনাকে পারফেক্ট এন্ট্রি নেওয়ার টাইম বলে দিবে। মার্কেট সবসময় ভালো থাকে না। আমি আপনাকে স্কেডিউলের নিয়ম করে দিতেছি, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আর সন্ধ্যা 5টা থেকে রাতের 11টা পর্যন্ত। এই সময়গুলো ফিউচার সিগন্যাল জেনারেট করার ভালো সময়। মাত্র 1 ঘন্টার জন্য অনেক সিগন্যাল জেনারেট করতে দিবেন না। কমসে কম 3 থেকে 4টা ঘন্টা একসাথে করে সিগন্যাল জেনারেট করবেন। চাইলে 1 ঘন্টার জন্য করতে পারেন। আপনারা ব্যবহার করতে করতে ভালো সময় পেয়ে যাবেন। আমি আমার দিক থেকে যতটুকু বলছি আর কি। আর পার্সেন্টেজটা ফলো করবেন। মার্কেট যখন একেবারে খারাপ থাকবে, পার্সেন্টেজ ভালো আসবে না। সো আপনারা এর থেকেও বুঝে যেতে পারেন যে মার্কেট কখন ভালো থাকবে, কখন খারাপ থাকবে। মার্কেট ভালো থাকলে ভালো পার্সেন্টেজের সিগন্যাল আসবে। পার্সেন্টেজের ক্ষেত্রে 60%-এর উপরে আসলে ভালো। দুপুর 12টার পরে সময়গুলা 13টা, 14টা এরকম থাকবে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম। আশা করি বুঝে গেছেন। এভাবেই হিসাব হবে। 13টা মানে হচ্ছে 1টা বাজে। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সেট করবেন। সব কিছু সেম ভাবে করবেন। উল্টাপাল্টা করলে উল্টাপাল্টা সিগন্যাল আসবে। সবার শেষে একটা কথা, সিগন্যাল পাওয়ার পরে কপি করে আপনি আপনার ফোনের নোটের মধ্যে রেখে দিবেন। এতে আরো সহজে বুঝতে পারবেন। আপনার ফোনের ডিপিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে সবকিছু বুঝতে সুবিধা হবে। যেমন 450, 500, 550-এর মধ্যে থেকে বাড়িয়ে নেবেন। যদি আপনার তেমন একটা ভালো ফোন না হয় তাহলে প্রথমটা বাড়াবেন, আর যদি অনেক ভালো ফোন হয় তাহলে দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বারের মধ্যে যে কোনো একটা বাড়িয়ে দিবেন। তাহলে সুন্দর করে সবকিছু বুঝতে পারবেন। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের ভুল না হয়। Empty hearts and neon lights.